তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়ে আসলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোরে জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে দিছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুইলা দিতাম, বিয়া শাদী পড়াই দিতাম। হারামজাদি, আই আই কোন সেই সুপুত্র? তার নাম কি? তার খোমাটা একটু দেখা। আমার দিকে চাস কেন? যেই বলার লগে পালা গেছস তার কথা কো। ছেলেটার নামটা বল। তুই যদি তার বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কে একটু বল। আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। দেখতে কেমন সেইটা বলো খালি। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কতই বউ? 30-32। এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন মামা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালা গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে।